আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত দর্শক ভাইয়েরা, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আমিনা পোল্ট্রি ফার্মে। আজকে মুরগির বয়স 8 দিন। আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে বিষয়টি আসলে ব্রয়লার মুরগির সহজে হয় না, কিন্তু তারপরেও অনেক মারাত্মক ধরনের বিষয়, যেটি আপনারা অনেকেই বুঝতে পারেন আবার পারেন না। সেরকম একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি, যে বিষয়টি অতীব জরুরি বিষয়। আপনারা যদি বিষয়টি সম্পর্কে জানতে চান এবং খামারি ভাইদের অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি যদি জানতে চান এবং এর সমাধান জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সম্মানিত ভাইয়েরা এবং দর্শকেরা, যেটি মূলত ব্রয়লার মুরগির হয় সেটি হচ্ছে আমরা যেটা বলে গাউট বা এক ধরনের গলা ফোলা রোগ বলি। এটি মূলত বিশেষ করে গরু এবং ছাগল, মহিষ এই জাতীয় প্রাণীর বেশি হয়, কিন্তু ব্রয়লার মুরগির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আর কি গাউট। এই গাউটটা হচ্ছে গলা ফোলা রোগ, যেটি মূলত মুরগির দোনা, যেটা খাদ্য থলি যেটা আছে আর কি, আমরা গ্রাম্য ভাষায় দোনা বলি মুরগির আদার, যেখানে যে জমা হয় খাওয়ার পরে, সেই জায়গাটা একদিকে ফুলে বাঁকা হয়ে থাকে, ফুলে থাকে, অনেকটাই শক্ত হয়ে থাকে। এই জায়গাটাতে যদি দেখা যায়, যদি সিরিঞ্জ দিয়ে ফুটো করা যায়, এক ধরনের হলুদ জাতীয় পানির মতো বের হয়। এই অবস্থা হইলে মুরগি মৃত্যুর হার একেবারেই নিশ্চিত। অনেক মর্টালিটির হারটা অনেক বেশি, মারাও যায় বেশি। গাউটে আক্রান্ত হলে মুরগির সাধারণত খুব বেশি চিকিৎসাও হয় না, একেবারেই খুব বেশি চিকিৎসায় কাজ হয় না, কিন্তু এটি ভাইরাসজনিত রোগ আর কি। এই গাউটের চিকিৎসা ডাক্তাররা বিভিন্ন কিছু দিয়ে থাকে, কিন্তু গাউট হওয়ার পিছনে কিছু কারণ আছে, যেটি হলো মুরগির বায়ু নিষ্কাশন যদি ভালো না হয়, লিটারে গ্যাস হওয়ার কারণে, মুরগির ফার্মের যে বাতাস বের না হওয়ার কারণে। আর এটি হলে মুরগি অনেক সময় হাঁ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এই মুরগিটি অনেক হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। দোনার এক সাইডে অনেকটা ফুলে আছে, মনে হচ্ছে খাদ্যগুলো হজম হচ্ছে না। খাদ্যগুলো যেটা খাচ্ছে খাদ্যথলিতে এক সাইডে জমা হয়ে থাকতেছে, যার কারণে মুরগির শ্বাস নিতে অনেক কষ্ট হয়, মুরগি শ্বাস নিতে পারে না। আর এই শ্বাসনালী বন্ধ হওয়ার কারণে মুরগি মারা যায়। আপনি দেখতে পাচ্ছেন অনেক জোরে নিঃশ্বাস নিচ্ছে মুরগিটি, এবং মুরগির খাদ্যনালী দোনাটা একেবারে অনেকটা ফুলে আছে, ফুলে থাকার এটিকে মূলত গাউট বলা হয়। এটির ঘরোয়া চিকিৎসা, যেটা আমি আমার ব্যক্তিগত সাজেশন আর কি, সেটি আপনারা যদি পান, আদা যদি থাকে, সে আদা আপনারা নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আদাগুলো অনেক সুন্দর করে পিষে নিয়েছি, বেটে নিয়েছি, এবং এই আদার যে রস আছে, এই রসগুলো আমি পানির সঙ্গে খাওয়াবো। এই আদাগুলো পিষায়া সে আদার রসগুলো মুরগিকে খাওয়াবো, এবং এই আদার রস খাওয়ানোর ফলে হবে কি, মুরগির হজম শক্তিটা বেড়ে যাবে, মুরগির খাদ্য পরিপাকতন্ত্রের যেটা আছে পরিপাকতন্ত্রটা ভালো হবে, এবং খাদ্য হজম শক্তি বৃদ্ধি পাবে। আর এই হজম শক্তি বৃদ্ধি পাওয়ার কারণে মুরগির যে অতিরিক্ত খাদ্য যেটা জমা হয়ে থাকে, এই খাদ্যটি হজম হয়ে যাবে, এবং আশা রাখা যায় এই রোগটা ভালো হয়ে যাবে। তবে এটি আপনারা দিতে পারেন আর কি, আদা ভালো না হওয়া পর্যন্ত দিনে 2 বার করে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। দর্শক, এই পর্যন্তই। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।